করবা চৌথের ইতিহাস মূলত কিংবদন্তি এবং লোককথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে করবা বলতে মাটির পাত্র এবং চৌথ বলতে চতুর্থ দিনকে বোঝায়। এই উৎসবে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস পালন করেন। এই ব্রতের মূল আকর্ষণ হল করবা নামে একটি মাটির পাত্রে গমের দানা ভরে প্রার্থনা করা এবং তারপর চাঁদ দেখার পর উপবাস ভঙ্গ করা। করবা চৌথের সবচেয়ে প্রচলিত কিংবদন্তি হল রানী বীরবতীর গল্প। কথিত আছে, রানী বীরবতী তার প্রথম করবা চৌথ উপবাস পালন করেছিলেন, কিন্তু তার ভাইয়েরা তাকে প্রতারণা করে তাড়াতাড়ি উপবাস ভাঙতে বাধ্য করে। এর ফলে তার স্বামীর মৃত্যু হয় এবং পরে তিনি স্বামীর জীবন ফিরিয়ে আনতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যা শেষ পর্যন্ত সফল হয়েছিল। করবা চৌথ প্রধানত উত্তর ও পশ্চিম ভারতের একটি উৎসব, যদিও এর প্রচলন বিভিন্ন অঞ্চলে দেখা যায়। এটি বিবাহিত দম্পতিদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির এক প্রতীক। এই দিনে মহিলারা হাতে মেহেন্দি পরেন, লাল রঙের পোশাক পরেন এবং করবা নামে মাটির পাত্রে গম ও অন্যান্য জিনিস ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। চাঁদ ওঠার পর তারা একটি করবা দিয়ে চাঁদকে ঢেকে দেন এবং এরপর চাঁদ দেখে উপবাস ভঙ্গ করেন।